everyone, this is Titir. Welcome and welcome back to my channel and welcome to my another pujo vlog. আজ তো অষ্টমী। আগের বছর অঞ্জলি আমি দিতে পারিনি, বাট এবছর তাই অঞ্জলি তো দিতেই হবে। এখন বাজে ওই 9:45। তো এখন স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আস্তে আস্তে রেডি হব। আর অঞ্জলি শুরু ওই 10:30 11:30 থেকে, তো হাতে এখন টাইম আছে। আর মামাবাড়ি থেকে 2 দিদি আসবে, আমি আর ওরা মিলেই যাব। ওরাও আস্তে আস্তে রেডি হচ্ছে, ওরা আসবে। তো এখন আপাতত রেডি হব অ্যান্ড দেন অঞ্জলি দিতে যাব। আজকে আপাতত বেরোবার জন্য এগুলো বের করে রেখেছি। ফার্স্টে ভেবেছিলাম এই শাড়ি আর এটাই পরবো, জুয়েলারিও বের করে রেখেছিলাম সব কিছু। বাট এত রোদ আর বেরোতে বেরোতে অনেক লেট হয়ে যাবে, প্রত্যেক বছরই হয়, হুটোপাটা করে বেরোতে হয়। তো তাই ভাবলাম এই সালোয়ারটাই পরবো। এটা একটা 3 পিস আর এটা আমার খুব পছন্দের। এটা যদিও নতুন নয়, বাট ঠিক আছে। আর তার সঙ্গে এই ইয়াররিংস নিয়ে আমার প্রচুর কনফিউশন থাকে। তো এখন এটা আপাতত বের করে রেখেছি, তো দেখা যাক এটা পরলে কেমন লাগে। যদি ভালো লাগে তো এটাই পরবো। অ্যান্ড এই শাড়িটা সেকেন্ডবার যখন বেরোবো অঞ্জলি দিয়ে আসার পর ফ্রেন্ডসদের সঙ্গে, তখন এই শাড়িটা পরবো। সো মোটামুটি আমি এখন রেডি। দিস ইজ মাই আউটফিট। শুধু এই ইয়াররিংসটা এর সঙ্গে যাচ্ছে নাকি আমি টু মাচ কনফিউজড। মনে তো হচ্ছে ভালোই লাগছে, বাট মাকে একবার জিজ্ঞেস করবো। যদি না ইয়াররিংসটা ভালো লাগে, এটা ভাবছি চেঞ্জ করে দেবো। অ্যান্ড বাইরে আজকে ভীষণ গরম, মানে সকাল থেকেই এত রোদ, তাই চুল ছেড়ে রাখার কোনো প্রশ্ন নেই। তাই চুলটাকে সিম্পল ক্লাচার দিয়ে আমি আটকে নিয়েছি। তার দোপাট্টা বাইরে বেরোলে দোপাট্টাটা নেব। সো আমি তো পুরো রেডি, ওরা এলে এবার বেরোবো। আমরা যখন মণ্ডপে পৌঁছলাম তখন দেখলাম অলরেডি ফার্স্ট ধাপে পুষ্পাঞ্জলি শেষ অ্যান্ড সেকেন্ড ধাপে চলছে। প্রত্যেকবারই আমরা এই চৌরঙ্গীর প্যান্ডেলেই আসি পুষ্পাঞ্জলি দিতে। আর বাইরে এত গরম, তাই আমরা পাশেই একটা দোকানে ফ্যান চলছে দেখে ওখানেই ওয়েট করছিলাম। পুজোর সময় এই গরমে যেখানে ফ্যান দেখতে পাই না কেন দাঁড়িয়ে পড়তে হবে। এরপর আমরাও গেলাম মণ্ডপে। আর এখানকার মণ্ডপের সামনেটা খোলা থাকায় বাইরে রোদে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেওয়াটা খুব মুশকিল হয়ে পড়ে। যাই হোক, আমরা ভেতরে ঢুকে তো এইভাবেই আমরা অঞ্জলিটা দিলাম। এত কষ্ট করে লাইনে দাঁড়ালাম, এত কিছু, বাট এত তাড়াতাড়ি অঞ্জলিটা হয়ে গেল বুঝতেই পারলাম না, নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। যাই হোক, এখন আমাদের অঞ্জলি দেওয়ার ডান। আর আজকের আমার পুরো আউটফিটটা তো তোমাদের দেখানো হয়নি, তো এটা ছিল আজকের আমার পুরো আউটফিট। তো মোটামুটি এখন পুষ্পাঞ্জলি দেওয়ার ডান, এখন বাড়ি ফিরছি। আর এমনিতেও আমরা বেশিক্ষণ থাকিনি, তার কারণ সর্দির জ্বর ছিল গায়ে, তো বেশিক্ষণ থাকতে পারছিল না, তাই আমরাও থাকিনি, চলে এসেছি। মেবি এখন বৃষ্টি আসবে, একটু মেঘলা মেঘলা ওয়েদার, বাট এত গরম আর এত রোদ। এখন বাজে 2টো আর আমি সেকেন্ড লুকে রেডি। এখন স্কুলের আমার ফ্রেন্ডসরা আসবে, তো ওদের সঙ্গে আজকে এখন একটু বেরোবো। চুলটা আমি উপরে তুলে নিয়েছি, তার কারণ বাইরে যা গরম। তো যখন ফটো সেশন হবে তখন আবার চুলটা ছেড়ে দেবো। দিস ইজ মাই লুক। একটা বেগমপুরি কটন পরেছি, ভীষণ নরম শাড়িটা, ভীষণ আরাম। সো দিস ইজ মাই লুক। কেমন লাগছে জানিও। এটা আমার আজকের অষ্টমীর লুক, সন্ধে দুপুর চাই বলতে পারো। সো এখন বেরোবো ওরা এলে। স্ট্যান্ডে এসে তো আমরা একটা অটো বুক করেছিলাম। ফার্স্টে খুব প্রবলেম হচ্ছিল সিট কাউন্টিং নিয়ে, কারণ আমরা অনেককে ছিলাম, সবার ঠিক মতো জায়গা হচ্ছিল না। বাট দেন উই ম্যানেজ ইট। অ্যাকচুয়ালি সবাই একসঙ্গে আসার মজাটাই আলাদা। সেলফি তুল ভিতরে যে কবে কিছু সামনে এদিকে আয়।
ওর ইচ্ছা নেই, বাদ দে, অন্য কাউকে দে। এরপর কাঁথিতে নেমে ফার্স্টে এলাম আমাদের সেই জায়গাতে বিখ্যাত, যেখানে আমরা প্রত্যেক বছর আসি, পিকে প্যালেসে। সবারই একটু একটু খিদে লাগছিল, তো তাই ভাবলাম আগে খেয়ে পেট পুজো করে এরপর যেখানে যাওয়ার যাব। মানে বলবো খিদে বেশি হয়ে গেছে, তুমি এদিকে দেবে, তোমার হয়ে গেলে। আমার রেটা আমি ভাবি ডিভাইস বৃষ্টি জিতবে, সত্যি বেশি বৃষ্টি হবে, বৃষ্টি। দেন ওখান থেকে বেরিয়ে একটু দোকানে দাঁড়ালাম, একটা করে কোকাকোলা সবাই খেলাম, ঠান্ডা আর সেদিন যা গরম ছিল। বাবা আরে ভাই আমার এইটা আছে, তুমি জামা প্যান্ট করি। মোটামুটি সন্ধে হওয়ার আগে থেকেই ভিড় শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেদিন ছিল অষ্টমী আর আমার অবস্থা একদম বিধ্বস্ত, অ্যাভয়েড দিস, কারণ যে সকাল থেকে বেরিয়েছি। সামনে একটা সুন্দর জুয়েলারি দোকান ছিল, তো ওখানে ঢুকলাম। অ্যাকচুয়ালি অঙ্কিতা, মৌসুমী আর মৌলি বলল যে এই নোজপিনগুলো ওরা নেবে, ওদের খুব পছন্দ হয়েছে, একটা করে চুজ করে দিতে। আর আমার অলরেডি আছে, আর আমি অষ্টমীর দিন একটা নোজপিন পরেও ছিলাম। নোজপিন বলে না ওটাকে, নোলক বলে অ্যাকচুয়ালি। তো ওদেরকে একটা করে চুজ করে দিলাম। এক বছর সরু 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 টাইপের না, হাতিটা আমার ভালো লাগছে না, এইটা ছোট হাতি। এই হাতিটা ভালো লাগছে, এটাও ভালো, এটা দেখ ভালো লাগছে না, এটাও ভালো লাগছে দেখ, তো ওভার প্রাইস, সব কিছুরই দাম বেশি এখানে। एक्चुअली बहुत लोग भाई একটা ছবি কাউকে খুঁজে পাই না, অনেক কষ্ট। কিশোর কুমার লাগছে সে বড় সাইন মুভি। আমরা যেখানে আছি সেখানে চায়ের আড্ডা হবে না, এটা হতেই পারে না। আর প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই সবাই একটু চাটা খেলাম, বসলাম, গল্প করলাম। অ্যান্ড দেন অনেকক্ষণ ওয়েট করার পর একটা এসি বাস যদিও বা পেলাম, সেটাতে প্রচণ্ড ভিড় ছিল। তোমরা যেরকম দেখছো পুরো কিছুটা রাস্তা তো এভাবে গুঁতোগুতি করে এসছি। বাস থেকে বাইরের ভিউটা না ভীষণ ভালো লাগছিল, চারদিকটা কালারফুল আর সবাই ঠাকুর দেখতে আসছে, তাই আমি একটু ক্যাপচার করলাম। ব্যাপারটা ভীষণই সুন্দর।
প্রায় 8:30-9টা বেজে গিয়েছিল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আগে ডিনারটা করে নিলাম। আর বাবা মা একটু বেরিয়েছে, তাই আমি একা ডিনার করলাম। মা বাবা একটু বেরিয়েছে, বাট আমি আর যেতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড। সো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগে। চলো বাই।